হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগ চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। খুব গরম পড়েছে বন্ধুরা, কী আর বলবো বলো। ভালো না থাকলেও কোনো উপায় নেই। রোজ দিন আমি ভালো নাই ভালো নাই বলতে বলতেও তোমাদের বোর লেগে যাবে শুনতে। গরমে সবার শরীর তো ভালো না, মানে ভালো শরীরই সুস্থ শরীর খারাপ হয়ে যাচ্ছে, আর অসুস্থ যাদের আছে তাদের তো ব্যাপারটা আলাদা বলো। তো আজকে রবিবার আর এখন বাজে 7টা 15। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, শুধু পুজো দেওয়াটা বাকি আছে, কারণ মা ফুল আনেনি বলে পুজো দেওয়া হয়নি। তো প্রচুর কেচেছি বন্ধুরা, কি করব বলো। শরীর চলছে না, রাত্রে ঘুম হচ্ছে না একদম, এত গরমের জন্য। তো তাও বাধ্যগত কাজ তো করতেই হবে বলো, কাজ না করলে কি করে হবে বলো। তো চলো বন্ধুরা, স্কিপ না করে দেখো, এটা আমি বলতেছি কারণ সত্যি কথা এখন ভিডিও দেওয়ার মতন একদম পারছি না। এত গরমে না সত্যি কথা সবারই অবস্থা খারাপ হচ্ছে আমি জানি, কিন্তু তো চলো বন্ধুরা, এখন রাখছি, পরে ফিরে আসছি, হাতে থাকো। তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি বললাম না পুজোটা দেওয়া হয়নি, তো পুজোটা দেওয়ার পরে আমি দেখাচ্ছি, কারণ আমি রোজ দিন দেখাই। তারপরে দেখো বাজার চলে এসছে, তো রবিবারের বাজার। আর কি বলো তো, আমি বেশি সবজি আরও আনতে না বলেছি, কারণ ফ্রিজ নাই তো, আর এত গরম পড়েছে সব শুকনো হয়ে যায়, তো কম করে সবজি আনতেই বলেছি। তাও নিয়ে চলে এসছে সব। তো এই যে ঢ্যাঁড়স, আর ঢ্যাঁড়সগুলো না কালকে আমি ভয়েসটা দিচ্ছি, কালকে এনেছিল, আজকে না অবস্থা একদম নাই, শেষ। আর এখানে দেখো নারকেল কোড়াচ্ছে বন্ধুরা। দেখো ভাতটা হয়ে গেছে, এত গরম কি বলবো, ভাতটা হয়ে গেছে। আর কি বলতো, এই যে আজকে তো রবিবার, মাংস কথা বললেই শুনবে না, গরম পড়েছে তাও মাংস খাওয়া চাই। এখানে চারাপোনা দেখো টক বানাবো, এখানে একটু পুঁটি মাছ, এটা নুন হলুদ মাখানো হয়নি, তো এটা একটু মশলা দিয়ে মাখা মাখা করবো। আর চিকেন আর শাক ভাজা বানাবো। এই যে কলমি শাকটা ধোয়া হয়ে আছে, কাটতে হবে, তো কলমি শাকের ভাজা বানাবো। আর এটা কী করবো বলো তো, চিরাটা ধুয়ে রেখেছি, এই চিরাটা একটা স্পেশাল জিনিস বানাবো, চলো। তো আজকে না এরকম খেতে ইচ্ছা হলো চিরা দিয়ে। আর এখানে নারকেল দেখো কুড়িয়ে নিয়েছি, তো নারকেল কুড়ো দিয়ে এরকম চিরা দিয়ে, সেই ঠাকুরের যেমন দেয় না প্রসাদ, আমার তো এরকম খেতে, মা আমি আমার ছেলে এরা না খুব ভালোবাসি এরকম খেতে। তো দেখো, আর দেখো চিনি, এটা একটা স্পেশাল খাবার, চিনি নিয়ে নিচ্ছি অনেকটা। আর দেখেছো এইরকম খেতে, কে কে খেতে ভালোবাসো বলো তো, এরকম চিরা নারকেল দিয়ে আর চিনি দিয়ে, দারুণ লাগে দারুণ। আমার তো খেতে ভীষণ ভালো লাগে, আজকে ইচ্ছা হলো এরকম খাই, স্পেশাল খাবার। তো আর দেখো লাড্ডু দিয়ে দিলাম, পুজো দিয়েছিলাম তো সকালবেলা লাড্ডু দিয়ে, তো আজকে বজরংবলীর পুজো, তো বজরংবলীর পুজো যাই হোক, ঘরে লাড্ডু দিয়ে সব ঠাকুরকে দিয়ে পুজো দিলাম। তুলসী পাতাটা দেখো ঠাকুরের প্রসাদ মনে হচ্ছে না, তো দেখো কি সুন্দর লাগছে এবারে, এবারে না দেখতে ভালো লাগছে, তাই না বলো। তো বন্ধুরা ওইটুকুন চিড়া খেয়েছি, শরীরটা যেন হাঁসফাঁস করছে একদম, এত গরমে না কিচ্ছু খেতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে শুধু যেন জল খেতে থাকি এরকম মনে হচ্ছে। আমার তো একদম খিদা বলে চলে গেছে, তাই জন্য শরীর ভীষণ দুর্বল একদম, তো খেতেই পাচ্ছি না, একদম খেতে পাচ্ছি না। আর ঘুম না হলে কি মানুষের খাওয়া হয় বলো, খাওয়া হয় না। তো যাই হোক চলো, একটুখানি আমি খেলাম, আমার কুকুরটাকে দিলাম, কুকুরটা আরামে মন ভরে খেয়ে নিল। ও চিড়াটা দেখি ভালোই খেলো, বেশ মিষ্টি মিষ্টি তো, চিনি দেওয়া আছে, খেয়ে নিল। তো এখন চলো শাকগুলো কেটে নেই, রান্না তো বসাতেই হবে বলো, বসে তো থাকলে আর হবে না, যত দেরি করবে তত দেরি হবে। গরমকালে বন্ধুরা একটু তাড়াতাড়ি রান্না করে নেওয়াই ভালো, আমি তোমাদের সবাইকে বলছি, এত গরম পড়েছে, তো তাড়াতাড়ি রান্না করে ঘরে রুমের ভিতরে সবাই বসে থাকো। তো এটাই, চলো শাকটা কাটি, কেটে নিই প্লাস্টিকটা পেতে। তো দেখো এখানে শাক ভাজাটা বসিয়েছি, আর লবণটা হলুদটা দিচ্ছি, আমি না সেই রসুন দিয়ে তুলে রাখি আগে, তাহলে দারুণ লাগে। আর শাকটা খাওয়া ভালো, সত্যি কথা শাক পাতা খাওয়া ভালো। তো শাক দেখো ভাজা হয়ে গেছে। আর এখন তো কোনো সবজিতে ভিটামিন নাই, সব তো সার বিষের জিনিস, তাই না বলো। আমাদের টাউনে সব সার বিষের জিনিস খেতে হয়, গ্রামের দিকে হলে কি টাটকা টাটকা সব জিনিস পাওয়া যায়। কি আর করব বলো, এগুলোই খেতে হতে। তো দেখো এখানে মাছগুলো এই যে ভেজে রেখেছি, ছোট্ট মাছ আর চারাপোনা মাছ নিয়ে এসছে। তো দেখো মাছের মশলা দিয়ে বানাতে বলেছে, অর্ডার যে যেমন খাবে তার মতন তেমনই বানাতে হবে, এটাই হচ্ছে কথা। তো আর চিকেন তো হবে রবিবার, সেটা আমার আর আমার দুই ছেলের জন্য। তো এখানে দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, পরের দিন ভয়েস বসাচ্ছি, কটার সময় ভিডিও এডিটিং করলাম বলো তো, আজকে 1:30 বাজে এখন ভিডিও এডিটিং করেছি, ছাড়বো কখন জানি না, আমার 2টোর সময় ভিডিও ছাড়ার আমার সময়, তো আমি 2টোর সময় ভিডিও ছাড়ি। তো কি করব বলো, সমস্ত কাজ কমপ্লিট করে 1টার সময় রান্না করে বাসন ধুয়ে বেরিয়ে এলাম, তো কী করবো, এইরকমভাবেই করতে হয়, অনেক কষ্ট করে জানি, তাই আমার ভিডিওর কোয়ালিটিগুলো ভালো নয়, ঠিক
ঠিক করে ভিডিও এডিটিং করতে পারি না, কি আর করব বলো। তো যাই হোক, দেখি চলছে এরকম করে কতদিনই বা চলে। তো দেখো হয়ে গেছে মাছের মশলা কারিটা হয়ে গেছে, তো ঢেলে নিলাম। তারপরে দেখো একটু মাছের টক বানাবো, তো মা বলছে মাছের টক খেতে ভালোবাসে, তো মাছের টক বানাচ্ছি। দেখো ঢ্যাঁড়স আর কাঁচা আম দিয়ে, এখন কাঁচা আম দিয়ে মাছের, তো এটা হচ্ছে বোম্বাই লঙ্কা, এটা না ঘি ঘি গন্ধ, দারুণ লাগে টেস্ট জানো তো। টকে দিয়ে দিয়েছি, দারুণ লাগছিল খেতে কিন্তু। তো লবণ হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে সাঁতলে নিচ্ছি মশলাটাকে। তো আর একটু সরষা বাটা দিতে হয়, তোমরা জানো অনেকেই টক খেতে, গরমকালে তো এরকম টক টক খেতে না সত্যি বন্ধুরা, এটা হলেই ভাতটা খাওয়া হয়। আর একদম মাংস টাংস মানে গরমে আর কোনো রিচ করা, এখানে দেখো কড়াইতে আলু বসিয়ে দিয়েছি। তো টকটা হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি। এটা আমার বাবার বাড়ির দেশের খাওয়া, তো আমি খাই বলে এরাও খেতে ভালোবেসে ফেলেছে। তারপরে দেখো এখানে চিকেনটা বসাবো, তো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। একদম আজকে হালকা সিম্পল করে বানাবো, একদম পাতলা ঝোল করে, কারণ কেউ খাওয়ার নেই আর বলারও নাই, কারণ আমাদের ঘরে ঝোল কেউ পছন্দ করে না। ওর বাবা বলবেই আগে, চিল্লাবে, তাই ওর বাবা আজকে মাংস খাবে না বলেছে। আমি আর আমার ছেলের প্রিয় খাওয়ার ঝোল ঝোল মাংস, দারুণ লাগে খেতে। আজকে নিজের মতন করে পাতলা ঝোল বানাবো ভেবেছি। আমার ছেলে বলছে মা আলু দিয়ে ঝোল বানাও, সেও পছন্দ করে, কিন্তু আমরা ঘরের মানুষের, আমাদের 4টা মানুষের 4 দফা রান্না, তাই আমাদের ঠিক মতন করে, ঠিক নিজের মনের মতন করে খাওয়া হয় না। তো আজকে বানাচ্ছি, তো সমস্ত যেমনভাবে মাংস কষাই, তো আমি আর ওটা বলি মানে শেয়ার করিনি। তো পাতলা ঝোল মাংসটা না সত্যি বন্ধুরা, পরে ভয়েস বসাচ্ছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। সত্যি কথা, মাঝে মাঝে ইচ্ছা হয় নিজেদের মতন করেও খাই, কিন্তু এরা সেই একঘেয়েমি, বেশি মশলা না হলে হয় না জানো তো। এদের মাংসের থেকে পেঁয়াজ বেশি থাকা চাই, না হলে নাকি ভালোই হয় না, যত ভালোভাবে রান্না করবে বলবে ভালোই হয় না। তো আজকে আমি একদম কম মশলা দিয়ে বানিয়েছি মাংসটা, সত্যি কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। সবাই কি সুন্দর করে বানায় কম মশলা দিয়ে, আমারও ভালো লাগে। এখানে ছোট ছেলে ঝাল দিয়ে তুলে রেখে তারপরে আমাদের লঙ্কা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। তো দেখো কষানো হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। গরম জল রেখেছিলাম, তো গরম জল দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এখানে মাছ ভাজা 2 রকমের রাখতে হয়েছে ওর বাবার জন্য, আর এখানে দেখো একটা ছোট্ট ছেলের জন্য ছোট্ট শশা একটা রেখেছি। এখানে মাছের মানে ছোট্ট মাছের মশলা দিয়ে বানিয়েছি। এটা ছোট ছেলের চিকেন কষা, এটা কালকের চাটনি ছিল, আমের চাটনি। এটা হচ্ছে কলমি শাক ভাজা, তো পোস্ত দিয়ে ভেজেছি। তো আর দেখো এখানে মাছের টক বানিয়েছি, এটা মা আমি সবাই খাই একটু। দেখো এই গরমে এই যে লাল লাল ঝোলটা কেমন লাগছে বলো, দেখতে কিন্তু দারুণ, ঝাল নয় কিন্তু একটু কালার দিয়েছি, তো তাই এরকম লাগছে। তো ঝালটা বেশি, গরমে ঝালটা খাওয়াই ভালো নয়, তো কী আর করবো আমাদের এরা। তো আমার ছেলের বন্ধুর বাড়ি থেকে বিরিয়ানি আর চিকেন চাপ দিয়েছিল, আমি তো এইসব খাই না, খুব তীব্র গন্ধ, ভালো লাগে না। তো বিকালবেলা দেখো চলে এসেছি বন্ধুরা, এত গরম কি করব বলো, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে মানে মুখে আর আওয়াজ বেরাচ্ছে না, এমন অবস্থা হয়েছে। এত ঘরে গরম না, একটু ঘুমাতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। বাইরে একটু হাওয়া দিচ্ছিল, মা ওখানে বসে আছে, তো আমিও একটু গিয়ে দাঁড়ালাম। কি করব বলো, কতক্ষণই বা এরকম দাঁড়িয়ে কি আর ভালো লাগে বলো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো বিকালবেলা একটু ভাত করা হয়েছে কম করে, আর জল ঢালা ভাত খাবে মা বাবারা, সবাই জল ঢালা ভাত খাবে। আর এখানে দেখো একটু তরকারি ছিল, কেউ তো খায়নি মাংস, শুধু আমি আর আমার ছেলে খেয়েছি, কেউ খায়নি। তো এটা গরম করা হচ্ছে, একটু ঝোল আলু আছে, আমার ছেলে তো বলছে মুড়ি খাবে। এই দেখো আমার তো ঝোল আলু দিয়ে, মাংসের ঝোল আলু দিয়ে মুড়ি খেতে না দারুণ লাগে, তো আমি একটুখানি কম করে মুড়ি নিয়েছি খাবো বলে। আর সব তরকারি পড়ে আছে জানো তো, মাছ টাছ সমস্ত কিছু পড়ে আছে। আলু সেদ্ধ দেওয়া হয়েছে, ডিম আছে, মামলেট করা হবে, তো ব্যাস এইগুলোই। তো চলো একটু খেয়ে নিই, আমার কুকুরটাকে একটু দেখি, ও খেতে ভালোবাসে খুব। ওখানে দেখো বাবা জল ঢালা ভাত বেড়ে দিয়েছি, বাবাকেও দেখো ডিমের মামলেট করে দিয়েছি, শাক ভাজা আর আলুর চোখা বানাচ্ছি। বাবা বলছে আলুর চোখা বানিয়ে দাও, মানে আলুকে কড়াইতে নেড়ে। চলো বন্ধুরা এখানেই রাখছি, টাটা।